ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। অপরাধী ঠিকই শাস্তি পাবে, সে ব্যবস্থা করবো, অন্তত এইটুকু আমি বলতে পারি। এবং আমি এটাও বলবো যে না, এটা রাষ্ট্রদ্রোহের এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই জন্য আমি ব্যারিস্টার হিসাবে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী রবিবারে সাথে সাথে ওনার বিরুদ্ধে আমি রাষ্ট্রদ্রোহের অভিযোগে, বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগে আমি আগামী রবিবার ওনার বিরুদ্ধে মামলা করব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমে এই শিরোনাম শুনেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সে যেই হোক না কেন, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এমপি মন্ত্রীদেরকে এই নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এদিকে ব্যারিস্টার সুমন জানিয়েছেন যে আমি ঘটনাটা জানতাম না, আমি গ্রামের বাড়িতে আছি, আমি ঘটনাটা জেনেছি আমি আগামী রবিবার ঢাকায় এসেই কোর্ট খুললেই তার বিরুদ্ধে সব নথিপত্র প্রমাণ নিয়েই আমি মামলায় উপস্থিত হব। এদিকে দেশ অসম্মান হয়, দেশের ক্ষতি করায় ব্যারিস্টার সুমন কখনোই কোনো কারণে ছাড় দিতে চাচ্ছেন না এবং পিয়া সাহাকে শাস্তির আওতায় ব্যারিস্টার সুমন আনবেন। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনে আসি, তাহলে বুঝতে। আমার লাইভে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, সালাম আদাব জানাচ্ছি। আজকে আমি বাড়িতে সিলেটে অবস্থান করতেছি। একটু আগে ফেসবুকে ভাইরাল হয়েছে যে জিনিসটি, প্রিয়া সাহার যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নিকট যে বক্তব্য উনি দিয়েছেন, এটি পুরোপুরি রাষ্ট্রদ্রোহের শামিল। উনি বলেছেন প্রায় 3,70,00,000 মাইনরিটি মানুষকে বাংলাদেশ থেকে আমরা নাকি গুম করে দিয়েছি, বাংলাদেশ নাকি গুম করে দিয়েছে, এবং বাকি যারা আছে তারাও নাকি প্রায় গুম হওয়ার পথে। স্বয়ং ইউএস এর আমাদের যিনি যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসেডার, উনি বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে গিয়ে বাংলাদেশ। বাংলাদেশের একজন সিটিজেন হয়ে আমেরিকার মতো জায়গায় গিয়ে এইরকম একটা জায়গায় বাংলাদেশের এইরকম ভাবমূর্তি উনি নষ্ট করার জন্য যে বক্তব্য দিয়েছেন, এটা আমি মনে করি শুধু ভাবমূর্তি ক্ষুণ্ণ না, এটা রাষ্ট্রদ্রোহের এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই জন্য আমি ব্যারিস্টার হিসাবে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী রবিবারে কোর্ট খোলার সাথে সাথে উনার বিরুদ্ধে আমি রাষ্ট্রদ্রোহের অভিযোগে, বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগে আমি আগামী রবিবার উনার বিরুদ্ধে মামলা করব। উনি দুদকের একজন কর্মকর্তার বউ হয়ে কিভাবে উনি বললেন যে উনার সব জায়গা জমি পুড়ে দেওয়া হয়েছে, আমি মনে করি এটা একটা চক্রান্ত এবং পুরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এবং এইরকম ষড়যন্ত্রে তো আমরা বসে থাকতে পারি না। আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারাও এটাতে শরিক হন। আগামী রবিবারে আপনারা খেয়াল রাখুন যে আমরা সবকিছু রেডি করতেছি, আগামী রবিবারেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে। আমি মনে করি এইরকম একটা মিথ্যা অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে দেয়া, যেখানে বাংলাদেশ হচ্ছে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মনে। ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়ার নির্দেশে আমরা কঠিনভাবে এটা বাস্তবায়ন করতে চলেছি এবং এই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। তবে যদি কেউ এই ব্যাপারে বাধা সৃষ্টি করতে আসে এবং বর্তমানে আমাদের এই দেশের যে কার্যকলাপ সৃষ্টি হয়েছে, এতে দেশকে আমেরিকার মতো ডোনাল্ড ট্রাম্পের কাছে দেশের নিয়ে বিচার করা এবং আমাদের হিন্দু মুসলমান সম্প্রদায়কে নিয়ে একটা বিভিন্ন কাণ্ড সৃষ্টি করার চেষ্টা করছে, সেই ব্যক্তিকে কখনো দেশের কাছে ক্ষমা চোখে দেখা যাবে না। এবং আরও নতুন প্রকৃষ্ট উদাহরণ, যেখানে আমাদের একজন মাইনরিটির কারো কোনো বিপদ হইলে আমরা যেখানে ঝাঁপাইয়া পড়ি, মুসলমানদের নামাজে যেখানে হিন্দু ভাইরা যেখানে পাহারা দেন, আমরা যেখানে মুসলমানরা হিন্দুদের পরিবারে গিয়ে দাওয়াত খাই, হিন্দুদেরকে আমরা প্রোটেকশন দেই, এরকম ভাবে মাইনরিটিদের সাথে এর চেয়ে ভালো সুসম্পর্ক স্বয়ং ইন্ডিয়াতেও নাই। আমরা যে জিনিসটা করতেছি তারপরে আমাদের বিরুদ্ধে অভিযোগ, আমি এটা নিশ্চিতভাবে মনে করি এটার মধ্যে অনেক বড় ষড়যন্ত্র আছে এবং তাকে বাংলাদেশে এনে আমি মনে করি যে বিচারের মুখোমুখি করা এখন একমাত্র আমাদের জন্য এটা ফরজ হয়ে গেছে। এই জন্য আগামী রবিবারে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করব। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবেন 71 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যারাই ষড়যন্ত্র করবেন তারাই আমি মনে করি বিচারের মুখোমুখি হবেন। এটাই আমাদের নতুন বাংলাদেশ এবং তরুণদের যেন চাওয়া এবং পাওয়া হয়। এই পর্যায়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি, বাকিটা মামলা করার পর আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যারিস্টার সুমনের সমস্ত বক্তব্য আপনারা শুনেছেন। ব্যারিস্টার সুমন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক কথা বলেছেন যে আমি সাইদুল হক সুমন বর্তমানে ঢাকায় পৌঁছালে আমি গ্রামের বাড়িতে আছি, সেখান থেকে সমস্ত কাগজপাতি আমি গোছগাছ করে নিয়ে এসেই কোর্টে এটার আইনি ব্যবস্থা নেব এবং মামলা করব। এদিকে সরকার বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী সাপোর্টে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এর পক্ষে আছেন,
কাজ করবেন যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অধিকার কারোই নাই। আর এই পিয়াসার এত বড় ক্ষমতা কে দিয়েছে, এগুলো যাচাই বাছাই এবং প্রক্রিয়া চলবে। এটা বর্তমানে গোয়েন্দা তথ্যের কাছে পাঠানো হয়েছে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।